মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দ্বীনের মজলিসে কোরআনের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা মজলিসে এসে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আরো দেব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় আমরা ছিলাম না, এখন আসি, আবার থাকবো না, ঠিক না নাকি? কথা ভুল বললাম না সত্য বললাম? আপনাদের বিশ্বাস আছে? এখন আসি, ছিলাম না আমরা এক সময়, এখন আসি, আবার একটা দিন আসবে, খোদার কসম এখানে যারা আছে আমরা কেউ থাকবো না। হ্যাঁ, তবে কোন দিন বিদায় হবো তাও জানা নাই, ঠিক না বেঠিক? এখানে এমন কোন আছে বলতে পারবে যে হুজুর আমি আগামীকালকে সকাল 10টা পর্যন্ত বাঁচবো? একজন নাই। 5টা পর্যন্ত, রাত 10টা, হ্যাঁ, আর 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড। তো কিসের এত ধাপড়, কিসের এত রক্তের গরম, কিসের ক্ষমতার গরম? 1 মিনিট বাঁচবো এই গ্রান্তি আপনার কাছে নাই, আমার কাছে নাই, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার খেয়াল রাখতে হবে, যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে, যেই কোনো অবস্থায় মালাকুল মউত আজরাইল আমার সামনে আসতে পারে, ঠিক কিনা জোরে বলে? আর আজরাইল যখন আসবে বলে আসবে এ আব্দুল খালেক রেডি হয়ে আইতেছি, কথা বলে না, কথা বলে না, এ আব্দুল মালিক রেডি হয়ে আসতেছি বলবে? হঠাৎ করে হাজির হয়ে যাবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, তবে আল্লাহর গোলাম, আল্লাহর মাহবুব বান্দা সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করতেছিল, গভীর রাতে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছিল আর বলছিল, আল্লাহ তুমি তো মাওলা ঘোষণা দিয়েছো কোরআনে, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة والشهادة فينبئكم بما كنتم تعملون. الله পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে বলেন, ও হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, হে আল্লাহ পাকের গোলাম, হে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, তুমি মৃত্যুর ভয়তে যেখানেই পলায়ন করো না কেন তুমি থাকতে পারবে না। 7 তবক জমিনের নিচে যদি পলায়ন করো সেখানেও তুমি থাকতে পারবে না। 7 তবক আসমানের নিচে যদি পলায়ন করো ওখানেও তুমি থাকতে পারবে না। তুমি যদি সুন্দরবন জঙ্গলে গিয়ে পলায়ন করো সেখানেও তুমি বাঁচতে পারবে না। তুমি যদি আফ্রিকার জঙ্গলে গিয়ে পলায়ন করো সেখানেও তুমি থাকতে পারবে না। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ ডেকে বলে, গোলাম তুমি যদি পাহাড়ের গর্ত ভিতরে পলায় থাকো সেখানেও বাঁচতে পারবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ বলে, গোলাম ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, হে গোলাম শোন, যদি সীসা গলা প্রাচীর বানাইয়া লোহা দিয়া, স্টিল দিয়া, পিতল দিয়া, হীরা মণি মুক্তা দিয়া ঘর বানায়া ওখানেও পলায়ন করো থাকতে পারবে না, বাঁচতে পারবে না। সময় মতো মালাকুল মউত আজরাইল ওখানে গিয়ে সাক্ষাৎ করবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা সিজদায় পড়ে পড়ে কান্দে, বলে আল্লাহ দুনিয়াতেও থাকতে দিবাই না, তবে আল্লাহ আমার একটা দরখাস্ত, যেদিন আমার দরজায় মালাকুল মউত আজরাইলকে পাঠাইবা তার আগে আগে আমাকে একটু চিঠি দিয়া দিয়া জানাইয়া দিও। ওগো আল্লাহ যদি আমাকে একটু চিঠি দিয়া দিয়া সংবাদ জানায় দাও, আমার যদি নামাজ কাজা হয়ে থাকে আমি সেগুলি আদায় করে নেব, আমার যদি রোজা কাজা হয়ে থাকে আমি সেগুলি আদায় করে নেব, আমার আমলনামা থেকে কবিরা গুনাহ যদি থেকে থাকে আমি তওবা করে করে তোমার গোলাম হয়ে তোমার কাছে সাক্ষাৎ করতে চাই। আল্লাহর বান্দা যখন সিজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দরখাস্ত করতেছিল, আল্লাহ পাকের কুদরতি করে যায় জোশ মেরে গেছে। আমার আল্লাহ ডেকে বলে, যা গোলাম যা, আমি আল্লাহ তোর দরখাস্ত কবুল করে নিলাম। আমি যেই দিন মালা
মালাকুল মউত আজরাইলকে পাঠাইব, তার আগে আগে তোমাকে একটু চিঠি দিয়া সংবাদ জানাবো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর বান্দা, আল্লাহ পাকের পক্ষ থেকে এলাম পাইয়া কোনো চিন্তা নাই, টেনশন নাই, মৃত্যুর কোনো ভয় নাই, কারণ আল্লাহ ওয়াদা করেছে তাকে চিঠি দিয়ে জানায় দেবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নির্দ্বিধায় করতেছে, ফিরতিতে চাকরি বাকরি করতেছে, ব্যবসা বাণিজ্য করতে, ইবাদত বন্দি করতেছে। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা রাত্র 2টার সময় ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, শীতের দিন, ল্যাপ মুড়া দিয়ে, কম্বল মুড়া দিয়ে না টান 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 করে ঘুমাইতেছে। হঠাৎ করে আল্লাহর বান্দা শুনতে পায় কি জানি তার ঘরের ভিতরে হাঁটা চলা করতেছে। আল্লাহু আকবার। পায়ের শব্দ পাইয়া আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, শোয়া থেকে উঠে বসে ডাকতেছে, কে তুমি? কে? আমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কে তুমি? ঘরের ভিতরে কোনো লোক ঢোকার মতো ফুটো নাই, ছিদ্র নাই, কে তুমি? জবাব দাও। লোকটা জবাব দেয়, লোকটার মুখের মতন কোনো ছবি দেখা যায় না, হালকা আফসা আফসা কালো কালো দেখা যায়। উনি ডেকে বলে, আল্লাহর বান্দা, চিল্লা চিল্লি কোনো লাভ নাই, তাড়াহুড়া করে কোনো লাভ নাই, হতাশ হয়ে লাভ নাই। শুধু আল্লাহর গোলাম, আমি মালাকুল মউত আজরাইল তোমার জান কবজ করার জন্য হাজির হয়েছি। আল্লাহর বান্দাকে, না আজরাইল, না, তুমি আমার জান কবজ করতে পারো না। তাই কেন? আমার সাথে মালিকের সাথে ওয়াদা হয়েছে, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে তোমাকে পাঠানোর আগে আগে একটু চিঠি দিয়ে সংবাদ জানাবে। কই চিঠি তো পাইলাম না, চিঠি যখন পাই নাই তুমি আমার জান কবজ করতে পারো না। আজকে আরে বোকা, আমার আল্লাহ একটা নয়, 2টা নয়, অনেকগুলি চিঠি দিয়ে তোমার সংবাদ জানাইছে। আল্লাহু আকবার। আল্লাহ বান্দাকে, কই আজরাইল, চিঠি তো পাইলাম না। আজকে আরে বোকা, আমার মালিকের চিঠি তো দুনিয়ার চিঠির মতো নয়, আমার মালিকের চিঠি হলো বাস্তব চিঠি। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দাকে, আজরাইল বাস্তব চিঠি কেমন তো বুঝলাম না, একটু বলবা নাকি? এবার মালাকুল মউত আজরাইল অনেকগুলি চিঠির জবাব দিয়েছে, মূল দিয়ে একটা বলবো নাকি? বলবো। আজরাইলকে, এ গোলাম শোনো, আল্লাহ যে তোমাকে চিঠি দিয়েছে, 1 নাম্বার চিঠি। শোনো আল্লাহর গোলাম, এক সময় তোমার বয়স ছিল 30 বছর, তোমার গায়ে বড় শক্তি ছিল, সাহস ছিল, ঠিক না? কথা বলেন কি ঠিক না বেঠিক? আর এখন তোমার বয়স হয়েছে 60 বছর, 70 বছর, 30 বছরের আগে শক্তি কি তোমার গায়ে কম আছে? আল্লাহর বান্দা দেয় নাই। তার শক্তি কে কেড়ে নিয়েছে? কোন এমপি সাহেব কয় না, কোন মন্ত্রী কয় না, কোন আলেম কয় না, কোন জালেম কয় না। তোমার 30 বছরের আগের শক্তি 60 বছর বয়স হওয়ার হলে শক্তি কে কেড়ে নিয়েছে? আল্লাহর বান্দাকে, দুনিয়ার কেউ নয়, নিয়েছে আল্লাহ। ঠিক কিনা জোরে বলে? শরীর থেকে শক্তি কেড়ে নিয়ে আমার আল্লাহ তোমাকে চিঠি দিয়ে জানাইছে, গোলাম তুই তোর শরীরের দিকে তাকায় দেখ, আগের মতো এখন আর শক্তি নাই, আগের মতো এখন আর সাহস নাই। খবরদার খবরদার, এখনো পাগলামি করিও না, এখনো সম্পদের বড়াই দেখায়ও না, এখনো সময় আছে ক্ষমতার বড়াই দেখায়ও না, এখনো সময় আছে তওবা কর। আমি আল্লাহ তোমার শরীর থেকে শক্তি কেড়ে নিয়ে গেছি, যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে আজরাইলকে পাঠাইয়া আমি আল্লাহ তোমাকেও নিয়ে আসবো। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার চিঠি গেল। 1 নাম্বার আমার আল্লাহ শক্তি কেড়ে নিয়ে চিঠি দিয়েছেন, 2 নাম্বারে আজরাইল গোলাম, আল্লাহ যে তোমাকে 2 নাম্বার চিঠি দিয়েছে। শোনো গোলাম, একটা সময় তোমার বয়স ছিল 30 বছর, তোমার নিজের মুখের ভিতরে, নিচের বাড়ি উপরের সামারির ভিতরে একটা নয়, 2টা নয়, মুক্তার দানার মতো 32টা দাঁত ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর এখন তোমার বয়স হয়েছে 60 বছর, 70 বছর, বলো তোমার মুখে কি 32টা দাঁত আছে? আল্লাহর বান্দাকে, না আজরাইল, 32টা তো দূরের কথা, এই নিচের বাড়িতে 2টা দাঁত আছে, তাও আবার ছাগলের কুটার মতো নড়ে। জোরে বলেন ঠিক কিনা? কাহার মুখে দাঁত আছে
20টা, কাহার মুখে দাঁত আছে 15টা, কাহার মুখে দাঁত আছে 5টা, কাহার মুখে দাঁত আছে 2টা, কাহার মুখে দাঁত আছে 1টা, আবার এমন লোক আছে দাঁত একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মালিক তোমার মুখ থেকে একটা একটা করে 32টা দাঁত নিয়ে তোমাকে সতর্ক করেছে, গোলাম তুই তোর মুখের দিকে তাকায় দেখ, আগের মতো এখন আর 32টা দাঁত নাই। খবরদার খবরদার, এখনো সময় আছে। ওই মুখ দিয়ে তুই সুদের টাকা খাস না, ওই মুখ দিয়ে তুই হারাম টাকা খাস না, ওই মুখ দিয়ে তুই ভাইয়ের সম্পদ ঠগায় খাস না, ওই মুখ দিয়ে তুই বোনের সম্পদ ঠগায় খাস না, ওই মুখ দিয়ে তুই পরের পুষ্করে মাছ চুরি করে খাস না, ওই মুখ দিয়ে তুই পরের গাছের ফল চুরি করে খাস না। এ গোলাম, আমি একটা একটা করে তোর 32টা দাঁত কেড়ে নিয়ে গেছি। যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে আজরাইলকে পাঠাইয়া আমি আল্লাহ তোরেও কেড়ে নিয়ে আসবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 3 নম্বর চিঠি গেল, আরেকটা বলবো নাকি? 3 নম্বর চিঠি আল্লাহর আজরাইলকে গোলাম 3 নম্বর যে আমার মাওলা চিঠি দিয়ে সতর্ক করেছে, শোনো গোলাম, একটা সময় তোমার বয়স ছিল 30 বছর, তখন তোমার চোখে বড় পাওয়ার ছিল। জোরে বলেন ঠিক কিনা? এখানে ওই তাকাইলে 6 মাইল দূরে দেখতে পারতে। কথা কয় না, কথা কয় না। আর এখন তোমার বয়স হয়েছে 60 বছর 70 বছর, পাওয়ারই একটা চশমা দিয়ে ঘোরো, তারপরেও 10 হাত দূরে ঠিক মতো দেখো না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ চোখের পাওয়ার কেড়ে নিয়ে তোমার সতর্ক করেছে, গোলাম আগের মতো তোর চোখে আর পাওয়ার নাই, এখনো সময় আছে, তওবা কর, এখনো সময় আছে। ওই চক্ষু দিয়া তুই টিভির দিকে তাকাস না, এখনো সময় আছে। ওই চক্ষু দিয়া তুই সিনেমার দিকে তাকাস না। আমি আল্লাহ চোখের পাওয়ার কেড়ে নিয়ে গেছি, এখনো সময় আছে। ওই চক্ষু দিয়া তুই বেগানাদারের দিকে তাকাস না রে গোলাম, এখনো সময় আছে। ওই চক্ষু দিয়া হাইতে আমি আল্লাহর ঘরে যা, এখনো সময় আছে। ওই চক্ষু দিয়া আমি আল্লাহর বাইতুল্লাহর দিকে তাকা, এখনো সময় আছে। ওই চক্ষু দিয়া তুই তোর মায়ের চেহারার দিকে তাকা। এক একটা নজর দিবি, আমল নামা এক একটা কবুল হজের সওয়াব লেখা হবে। এখনো সময় আছে। ওই চক্ষু দিয়া তুই তোর বাবার চেহারার দিকে তাকা, এক একটা নজর দিবি, আমল নামা এক একটা কবুল হজের সওয়াব লেখা হবে। এখনো সময় আছে। ওই চক্ষু দিয়া হক্কানি আলেমদের চেহারার দিকে তাকা, যতক্ষণ তাকায় থাকবি আমল নামা থেকে সগীরা গুনাহগুলি জোরে পড়তে থাকবে। ঠিক কিনা? জোরে বলে। 3 নম্বরে আপনারা আমার চোখের পাওয়ার নিয়ে সতর্ক করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? 4 নম্বর আরেকটা বলবো, অনেকগুলি চিঠি শব্দ বলা যাবে না, এই 2-10 মিনিট সময় মাত্র। আমার একটা মাহফিল আছে আমার জানাবাটি, এখনই চলে যাবো ইনশাআল্লাহ। এটা আমার জামাই বাড়ি, এর পরিচয় পরে দেবো ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, 4 নম্বর চিঠি আজরাইলকে বললাম, শোনো 4 নম্বর চিঠি হলো, একটা সময় তোমার বয়স ছিল 30 বছর, তুমি দৈনিক 2-3 বার দাড়ি শেভ করতা। কথা বলেন ঠিক না? তুমি দাড়ি শেভ করতা, আবার পিঠা থেকে কালো কালো দাড়ি বাজাইতো, মুছ কামাইতা, পিঠা থেকে কালো কালো মুছ বাজাইতো, মাথা কামাইতা, পিঠা থেকে কালো কালো চুল বের হতো। আর গোলাম, এখন তোমার বয়স হয়েছে 60 বছর 70 বছর, এখন যতবার দাড়ি কামাও পিঠা থেকে কালো বের হয় না, সাদা বের হয়। ঠিক কিনা? জোরে বলে। আল্লাহু আকবার। যতবার মুছ কামাও এখন আর পিঠা থেকে কালো বের হয় না, সাদা বের হয়। যতবার মাথা কামাও ভিতর থেকে এখন আর কালো বের হয় না, সাদা বের হয়। ঠিক কিনা? জোরে বলেন। আমার আল্লাহকে গোলাম, তুই আয়না দিয়ে তাকায় দেখ, তোর দাড়িগুলি সাদা হয়ে গেছে। আয়না দিয়ে তাকায় দেখ, তোর মুছগুলি সাদা হয়ে গেছে। আয়না দিয়ে তাকায় দেখ, তোর মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। এখন কলম দিয়েও কালো রাখতে পারো না, মেহেন্দি দিয়েও লাল রাখতে পারো না। ঠিক কিনা? জোরে বলেন। আবার কয়দিন পরে সাদা হয়ে যায়। কথা বলে ঠিক না বেটি? তুই মেহেন্দি দিয়ে লাল করো, আবার কয়দিন পরে সাদা হয়ে যায়। কলম দিয়ে কালা বানাও, আবার কয়দিন পরে সাদা হয়ে যায়। আল্লাহ কয় গোলাম, মাথার চুল কালো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে 3টা সাদা কাপড় পইরা অন্ধকার কবরে আসা লাগতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 1 নম্বরে আমার আল্লাহ আপনারা আমার গায়ের শক্তি কেড়ে নিয়ে আপনাকে আমাকে সতর্ক করেছেন। 2 নম্বরে আমার আল্লাহ আপনার আমার মুখ থেকে দাঁত কেড়ে নিয়ে আপনাকে আমাকে সতর্ক করেছেন। 3 নম্বরে আমার আল্লাহ
চোখের পাওয়ার কেড়ে নিয়ে আপনাকে আমাকে সতর্ক করেছেন। 4 নম্বরে আমার আল্লাহ আমার দাড়ি পাকাইয়া, মোছ পাকাইয়া, চুল পাকাইয়া আপনাকে আমাকে সতর্ক করেছেন। এরপরে যে আমরা তওবা না কইরা আল্লাহর গোলাম না হইয়া কবরে যাইতে পারি, আপনার আমার মতো বেঈমান নেমুখ হারাম আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইরা আমার, এই 4 চিত্রের লোক এখানে আছে না নাই? এই 4 চিত্রের লোক এখানে নাই? এই বুড়া আছে কাকা, হাতে হাতে বুড়া বুড়া বুড়া। আল্লাহু আকবার। বুকে হাত দিয়ে বলেন তো, আগের মতো শক্তি আছে কার? কথা কম, কথা কম। দাঁত 32টা আছে, চোখে পাওয়ার আগের মতো আছে, কি দাড়ি সাদা হয়ে না কালো হয়ে গেছে? আল্লাহু আকবার। এগুলি সব আমরা আবার মৃত্যুর চিঠি মনে রাখতে হবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মালাকুল মউত হাজির হতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু মুসলমান ভাইরা আমার, বর্তমান ইসলামী শিল্পীরা আপনাকে আমাকে কত জায়গায় বোঝায়, কিন্তু এরপরে আমরা বুঝি না। ঠিক না ঠিক? যদিও পারি একটু বলবো নাকি? চোখেরই পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। আল্লাহু আকবার বলে। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা জোরে বলে? এই যুবক ভাইরা, একটু আমার সাথে বলা যায় না? যুবক এগুলিকে আমরা পারি। আমি বললে মমতাজের গান বুকটা ফাটতে, যেগুলি ভালো পারি। ঠিক না বেশি? এই যুবক, আজকে তুমি গান গায়া গায়া, গান শুনে শুনা আনন্দ করো। খোদার কসম, মনে রাখতে হবে, যেই গান গাওয়ার পরে ভিতরে মুনাফিকি তৈরি হয়, মানুষ গুনার দিকে ধাবিত হয়, জেনার দিকে ধাবিত হয়, অন্যের দিকে ধাবিত হয়, নারীর দিকে ধাবিত হয়, মদের দিকে ধাবিত হয়, এমন গজল, এমন গান মুসলমানের জন্য বলাও হারাম, শোনাও হারাম। ঠিক কিনা জোরে বলে? যেই গান গাওয়ার পরে, যেই গজল গাওয়ার পরে ভিতরে কম্পন আসে, দিলটা নরম হয়, চোখে পানি আসে, আল্লাহর কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে, হাসরের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, জাহান্নামের কথা মনে পড়ে, এমন গজল, এমন গান মুসলমানের জন্য বলাও সওয়াব, শোনাও সওয়াব। ঠিক কিনা বলে বলেন? একটু বলা যাবে না? মুখ খুলে বলেন। চোখেরই পালকে তুমি হতে পারো না। চলে, চোখেরই পালকে তুমি চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পালকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না করে বলে? ঘরে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি। ঠিক না করে বলে? হাওয়ায় ওরা রঙিন ঘুড়ি, এটা সংক্ষিপ্ত কথা, এর ব্যাখ্যা আছে, একটু সংক্ষেপে বলবো। হাওয়ায় রঙিন ঘুড়ি দেখবেন, রঙিন ঘুড়ি কাকে বলা হয়? দেখবেন আপনাদের সন্তানরা, ছেলে মেয়েরা, নাতি নাতনিরা আসরের পরে একটা কাগজ দিয়ে ঘুড়ি বানায়া, বুকে একটা সুতা লাগায়া, হাতে একটা নাড়াই নেয়া ওইখানে চলে যায়। কথা বলে ঠিক না ঠিক? আপনারা জীবনেও দেখেন না, দেখছেন? হ্যাঁ, দেখবেন, হ্যাঁ, ঘুড়ি নিয়ে যখন খেতে চলে যায়, ঘুড়িটা উড়াইয়া দেয়, আর নাড়ের ঘুরে থাকে, সুতার ঢিল থাকে, এক পর্যায়ে ঘুড়ি উঠতে 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 অনেক উঁচায় চলে যায়। ও দেখবেন ঘুড়ি মাথা নাড়ায়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। কথা বলে ঠিক না ঠিক? এরকম করে কিনা? এরকম করে কিনা? হ্যাঁ, ঘুড়ি মতো যায়, মাথা নাড়ায়, বলে মালিক তুমি আর আমার পাইবা না, আমি অনেক উঁচায় চলে আসছি। ঠিক কিনা বলে বলে? মুসলমান ভাইয়ারা আমার, ঘুড়ি যখন মাথা নাড়ায় আর বলে মালিক আমি অনেক উঁচায় চলে আসছি, তুমি আর পাইবা না, তখন নাড়ায় ডেকে বলে না ঘুড়ি না,
বেশি দূর যাইতে পারো নাই, তোর বুকের সাথে আমার হাতের সাথে নাড়াইতে একটা সুতার কানেকশন আছে। জোরে বলেন ঠিক কিনা? কিছুক্ষণ পরে যখন মসজিদের আকাশ অন্ধকার হয়ে যাবে, মসজিদের মিনার থেকে মাগরিবের আজানের ধ্বনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আমার কানে ভেসে আসবে। আমি নাটাই ঘুরায়া 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 তোরে নামাইয়া তোর কানটা ধইরা নিয়া খানের নিচে ঢুকায়া রাখবো। জোরে বলেন ঠিক কিনা? এই সমাজে ঘুরি মার্কা কিছু লোক আছে, এরা একটু ক্ষমতা পাইয়া মনে করে আমি জানি কি হয়ে গেছি। কথা বলেন, কথা বলেন। একটু টাকার মালিক হইয়া মনে করে আমি জানি কি হয়ে গেছি। একটু বিল্ডিং এর মালিক হইয়া মনে করে আমি জানি কি হয়ে গেছি। 3টা সন্তান বিদেশে পাঠায়া মনে করে আমি জানি কি হয়ে গেছি। আমার সাথে কেউ পারবে না, আমার অনেক টাকা আছে, আমার অনেক ক্ষমতা আছে। এখন তার কাছে মসজিদ ভালো লাগে না, এখন তার কাছে মাদ্রাসা ভালো লাগে না, এখন তার কাছে কোরআন ভালো লাগে না, এখন তার কাছে আলেম ভালো লাগে না। আলেমের কার মটকাই দিতে চায়, আলেমের হাত লাগাতে চায়। ধরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ শোন, বেশি দিন যাইতে পারো না। শোন গোলাম শোন, আমি আল্লাহর কুদরতি হাতের সাথে তোর বুকের সাথে একটা রশির কানেকশন আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার রশির নাম হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ দিন তোর মৃত্যুর রশিদের টান দিব। ওই দিন পেটটা বাসায় তুই লাশ হয়ে জমিনে পড়ে থাকবি। ওই গুড়িওয়ালায় গুড়ি নামাইয়া নিয়া খাদের নিচে ঢুকায় রাখে। আর আমি আল্লাহ দিন তোর রশি ধইরা মৃত্যুর রুহ ধইরা টান দিব। ওই দিন তোরে আর খাটে উঠাবে না, বিল্ডিংয়ে উঠাবে না, বালাখানায় উঠাবে না। ওই দিন বড়ই পাথর গরম পানি দিয়া গোসল করাইয়া 3টা সাদা কাপড়ে পেঁচাইয়া ওই অন্ধকার কবর 3.5 হাত দর ওখানে নামাইয়া মাথার মুষ্টি পায়ের মুষ্টি খুইলা দিয়া তোমার বুকের উপরে বাঁশের ছাউনি বিছাইয়া মনকে মন মাটি দিয়া চাপা দিয়া পাড়ায়া পাড়ায়া যার যার ঘরে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এইটাই শিল্পীরা বুঝাইছেন। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। বলেন বলেন, তোমার ভয়ে থাকতো মানুষ, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। বাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। বলেন, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। বাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে বালি, সুতো টান দিলে মালিক। বলেন, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পালকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পালকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বলে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক না করে বলে? এই দুনিয়ায় সব করে থাকবে, তুমি আমি থাকবো না। জোরে বলেন ঠিক কিনা? দামি বাড়িটাও দুনিয়ায় পড়ে থাকবে, তুমি আমি থাকবো না। তোমার আমার গাড়িটাও দুনিয়ায় পড়ে থাকবে, তুমি আমি থাকবো না। তোমার আমার টুপিটাও দুনিয়ায় পড়ে থাকবে, তুমি আমি থাকবো না। তোমার আমার জুব্বাটাও দুনিয়ায় পড়ে থাকবে, তুমি আমি থাকবো না। তোমার আমার মোবাইলটাও দুনিয়ায় পড়ে থাকবে, তুমি আমি থাকবো না। তোমার আমার চশমাটাও দুনিয়ায় পড়ে থাকবে, তুমি আমি থাকবো না। তোমার আমার গেঞ্জিটাও দুনিয়ায় পড়ে থাকবে, তুমি আমি থাকবো না। তোমার আমার লুঙ্গিটাও দুনিয়ায় পড়ে থাকবে, তুমি আমি থাকবো না। তোমার আমার জুতা জোড়াও দুনিয়ায় পড়ে থাকবে, তুমি আমি থাকবো না। জোরে বলেন ঠিক কিনা?
রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, বলে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, মাটির এই দেহ মাটিতে খাইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, মাটির এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। দামি ওই বিল্ডিং পড়ে থাকবে, দামি ওই গাড়ি পড়ে থাকবে, সুন্দর ওই নারী পড়ে থাকবে, কানিতে কানিতে জমি পড়ে থাকবে, মাটির এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এই জন্য আপনার বান্দারা ভালো করে খেয়াল রাখতে হবে, তুমি যুবক হও আর বুড়া হও, দড়ি হও গরিব হও, আল্লাহু আকবার, নারী হও আর পুরুষ হও, সুন্দর হও আর কালো হও, জি হও না কেন, দুনিয়ায় চিরজীবন থাকা যাবে না, একদিন কবরে যেতেই হবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ারা আমার, আজকের এই মাহফিল থেকে হিদায়াতুল্লাহ আজাদের বয়ানের পরে চোখে পানি নিয়া হাত তুলে ওয়াদা করব, যতদিন দুনিয়ায় থাকবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, মিছা কথা বলবো না, সুদের টাকা খাবো না, হারাম টাকা খাবো না, আল্লাহু আকবার, ভাইয়ের সম্পদ ঠকাবো না, বোনের সম্পদ ঠকাবো না, যতদিন দুনিয়ায় থাকবো আল্লাহর হুকুম মতো চলবো, নবীর সুন্নাত মতো চলবো। যেদিন বিদায় হয়ে যাব আল্লাহর গোলাম হয়ে বিদায় হতে চাই, থেকে রাজি আছেন? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, প্রচার মাত্র কিন্তু আসতেছে, আমি একটু মাঝখানটা মারলাম আর কি। আমি কিন্তু আজকে দাওয়াতি বক্তা না, আমার মাহফিলে আজকে দুইটা, কানাইপুরা আমার শ্বশুরবাড়ি ওখানে বাড়িঘর বয়ান করছি, এখন আমার নিজের বাড়ি শেখটাকিয়া ওখানে প্রচার বক্তা, মাঝখানে নেবে আমার জামাই, আমার জামাই না, আমার ভাগ্নি জামাই, আমার ভাগ্নি জামাই, তো আবদার করছে মামা একটু আসেন, যখন বরিশালে আসেন তুমি কথা বলে যাই, যেমন আসলাম। আল্লাহ যদি আবার চায় পরে দেখা হবে ইনশাআল্লাহ। আমি দোয়া চাই, আপনাদের দোয়া করি। আসসালামু আলাইকুম। কেমন করে আমরা সকলে বসেন, আল্লাহ তাআলা কবুল করুন। এই মাহফিলকে হেদায়েতের